তো চলুন আজকে আপনাদেরকে ইলিশ ভাপার একটা রেসিপি আপনাদেরকে দেখাই। অ্যাকচুয়ালি এটা ভাই সুদীপ মানে দীপ আমার সঙ্গে যে ভাই থাকে সেই ভাইয়ের হাতে রান্না। প্রথমে শুরুতেই দেখতে পাচ্ছেন ইলিশগুলো সামান্য তেল গরম হতেই তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং হালকা মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। এবং ভাই কিন্তু প্রত্যেকটা রেসিপি খুব দারুণ রান্না করে এবং মাংসগুলো, এবং তারপরে দেখুন দইয়ের সঙ্গে যে মশলাগুলো করা হয়েছিল সেই মশলাটা কিন্তু ওর মধ্যে সামান্য একটু ভাজা হতে ওর মধ্যে দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু নাড়াঘাটা সম্পূর্ণভাবে চলছে। এবং দেখুন সামান্য মানে খুব কম সময় ভাজা হয়েছে আর কি তেলের মধ্যে দিয়ে মাছটাকে। এবং যেহেতু ভাপা সেহেতু বেশি তো ভাজা যাবেই না। এরপরে দেখুন ওটার মধ্যে দই দেওয়া হয়েছে, এরকম দই দিয়ে দিল এবং দইয়ের পরে দইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু জল এবং কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দেওয়া হয়েছে কিছু। ইলিশ ভাপা মানে তো কাঁচা লঙ্কা থাকাটাই স্বাভাবিক এবং সেটা আপনারা নিশ্চয়ই জানেন, সেটা যারা রান্নাবান্না করেন আর কি। তো সেক্ষেত্রে দেখুন ওই টক দই দিয়ে দেওয়া হলো একদম মিক্সি করে সুন্দর করে, এবং তার মধ্যে টক দইটা পুরো ঢেলে দেওয়া হলো ইলিশের মধ্যে। এবং তারপরে সামান্য একটু নাড়া চলছে এবং তারপরে দেখুন লঙ্কাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে খেতে এতটা অপূর্ব সুন্দর লাগবে সেটা ভাবনার বাইরে। এবং লঙ্কা দেওয়া হচ্ছে এবং সামান্য একটু ছিল সেটাও দইটা ওর মধ্যে ঢেলে দেওয়া হলো। এটা কড়াইয়ে করা হচ্ছে, এটা অনুপমের ওখানে হয়েছে আর কি, এটা যাত্রাপুরে গিয়ে এটা করা হয়েছে এবং খুব সামান্য পরিমাণে জল কিন্তু ওর মধ্যে মিশিয়ে দেওয়া হলো এবং তারপরে নাড়া চলছে। এবং দেখুন দেখতে এত অপূর্ব সুন্দর লাগছে, মনে হচ্ছে ওঠা এখান থেকেই একটু, এবং সামান্য পরিমাণে জল দিয়ে দেওয়া হয়েছে। অপূর্ব লাগছে যে মনে হচ্ছে এখনই ইলিশ মাছের একটা কামড় দিয়ে দিই, এত সুন্দর রান্নার রেসিপি। এবং ভাই রান্নাবান্নায় পুরো দক্ষতা আছে ওর, খুব সুন্দর ঘরোয়া রান্না এত সুন্দর করে যেটা খেলে পারে। এবং তারপরে কিন্তু পুরো ফোটানো হচ্ছে যাতে দেখুন, এবং তারপরে ফোটানোর কাজটা চলছে এবং এখন পুরো যা রেসিপিটি যা দেওয়া দরকার ছিল সবগুলো কমপ্লিটলি দেওয়া হয়ে গেছে এবং লঙ্কাগুলো উপর দিকে ভাসছে। এবং এরপরে এটাকে ঢেকে দেওয়া হবে, ঢেকে দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণভাবে ইলিশ ভাপাটা পুরো রেডি হয়ে যাবে। এবং দেখুন সামান্য লবণ একটু দেওয়া হচ্ছে, লবণটা ভাই চেক করে নিয়েই কিন্তু লবণটা এর মধ্যে দিয়ে দিল। এবং তারপরে দেখুন এটা পুরো ফোটানো চলছে এবং দেখুন কিন্তু ইলিশ ভাপা প্রায় রেডির মধ্যে, এবং কালারটা কি সুন্দর চলে এসছে এবং রোগনটা সাইড দিয়ে রোগনগুলো ছাড়ছে, এটা দেখতে এত সুন্দর লাগছে। এবং আমি যখন ভিডিও বানাচ্ছিলাম তখন বললাম ভাই এক পিস আমাকে এখনই তুলে দাও, বলছে দাও দাদা একটুখানি ওয়েট করো। এবং এত সুন্দর মানে তারপরে যখন খেলাম এতটা সুন্দর খেলাম মানে সে আর ভাবনার বাইরে। আমরা সবাই প্রায় 2 পিস 3 পিস করে আমরা ছিলাম প্রায় 8-10 জন লোক, এবং ইলিশ প্রায় পরিমাণে ছিল প্রায় 1.5 কিলোর কাছাকাছি। সবাই মিলে এত সুন্দর খেয়েছি সেটা সত্যি ভাবনার বাইরে এবং পুরোপুরিভাবে রেডি। এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবেন না।